সাদা কাগজের রহস্য ভেদ করলো কম্পাস, ভয় পেয়ে গেল অখিলেশ আর মুক্তা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঋতুজা বলতে লাগলো, এ কম্পাস, সমস্ত বিষয়টা যদি বিহানকে জানানো যেত ভালো হতো। এদিকে বিহান বলতে লাগলো, কম্পাস কি করছে সেটা আমাকে জানতে হবে, সেটা আমাকে জানতেই হবে। অন্যদিকে দেখা যায় ঋতুজা সে ময়ূর পাখা আর সাদা কাগজটা কম্পাসের হাতে দেয়। কম্পাস তখন বলতে লাগলো, মা এটা কিসের কাগজ? তখনই বলতে লাগলো, "জানি না এটা কিসের কাগজ?" তখনই কম্পাসকে বলতে লাগলো, "ওই কাগজটা কোথায় পেয়েছে?" সে অখিলেশের ঘরে পেয়েছে। যেহেতু অখিলেশ এটাকে এত যত্ন করে রেখেছে, নিশ্চয়ই এটা কোনো দরকারি কাগজ। কম্পাস তখন বলতে লাগলো, "এই কাগজ তো সাদা কাগজ, তাহলে এটা দরকারি কি করে হতে পারে?" তখনই ঋতুজা বলতে লাগলো, "আমি কিছুই বুঝতে পারছি না, সেইজন্য আমি তোকে দেখার জন্য রেখে দিয়েছি। এই কাগজে কিছু আছে, না হলে অখিলেশ এভাবে যত্ন করে এই কাগজটা রাখতো না।" তখনই কম্পাসের সন্দেহ। কম্পাস তখন বলতে লাগলো, "মা, এমন কোনো অদৃশ্য কালি আছে যেগুলি দিয়ে খালি চোখে কিছুই দেখা যায় না।" তখনই ঋতুজা বলতে লাগলো, "তাহলে কি করবি কম্পাস? এটার মধ্যে কি আছে সেটাকে তো আমাদেরকে জানতে হবে।" এদিকে বিহান সেই কম্পাসের ঘরের দিকে আসতে থাকে কম্পাসের কে জিজ্ঞাসা করার জন্য। অন্যদিকে কম্পাস একটা ক্যান্ডেল নিয়ে আসে আর সেটা জ্বালিয়ে সেটার উপর চিঠিটা যখন ধরে তখন ওই কাগজে কি লেখা আছে সমস্তটা ওরা দেখতে পায়। আর সেখানে স্পষ্ট একজন সায়েন্টিস্টের নাম, ঠিকানা লেখা আছে। ও নাকি মালয়েশিয়ায় থাকে। এমনকি কম্পাসের বাবার নামও সেই কাগজে লেখা থাকে। কম্পাস সেটা দেখে রীতিমতো অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "মা, ওই বৈজ্ঞানিকটার সাথে না আমাকে দেখা করতে হবে। নিশ্চয়ই এখানে কোনো রহস্য লুকিয়ে আছে। না হলে ওই সায়েন্টিস্টের সাথে আমার বাবার কি সম্পর্ক? না আমার বাবার নাম কেন এখানে লেখা আছে?" তখনই ঋতুজা বলতে লাগলো, "কম্পাস, তুই কি করতে চাইছিস?" কম্পাস তখন বলতে লাগলো, "মা, আমাকে মালয়েশিয়া যেতে হবে। কিন্তু আমি কি করব? আমার কাছে তো মালয়েশিয়া যাওয়ার জন্য তেমন কোনো টাকা নেই।" তখন ঋতুজা বলতে লাগলো, "তুই কি বলছিস? মা হয়ে এইটুকু টাকা তোকে দিতে পারবো না? তোকে এইটুকু টাকা দেওয়ার কি আমার কি ওই ক্ষমতা নেই বল? অন্ততপক্ষে এতদিনে এইটুকু টাকা তো আমি সঞ্চয় করে রেখেছি।" এদিকে বিহান আসতে থাকে সে কম্পাসের ঘরের দিকে। অন্যদিকে ঋতুজা আবারও বলতে লাগলো, "কম্পাস, আমার মনে হয় বিহানকে সবটা জানালে ভালো হবে। কারণ শেষ পর্যায়ে তো তোর বিহানকেই প্রয়োজন হবে।" কম্পাস তখন বলতে লাগলো, "মা, কি করব বলো? বিহান স্যারের সাথে কি আমার সম্পর্কটা তেমন একটা ভালো আছে তুমি বলো? এখন যদি বিহান স্যারকে কিছু বলি, বিহান স্যার উকিলের স্যারকে জিজ্ঞাসা করবে আর তারপরে ওরা আমার বাবার ক্ষতি করে ফেলতে পারে। তার থেকে বরং আমি আমার রিসার্চটা আরো একটু এগিয়ে নিই, তারপর না হয় বিহান স্যারকে সবটা বলব।" এই কথা বললে তখনই ঋতুজা ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে কম্পাস জিৎকে ফোন করে আর বলতে লাগলো, জিৎ আজকে রাতে ১০ টার সময় না আমাদের ইউনিভার্সিটিতে আসবে। আমরা আজকে সারারাত কাজ করব। তখনই কথাটা বিহান এসে শুনতে পায়। বিহান তখন অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "কম্পাস সারারাত কি এমন কাজ করবে জিতের সাথে? সেটা তো আমাকে দেখতেই হবে।" এদিকে কম্পাস জিতকে বলতে লাগলো, "তাহলে আমি কিন্তু সময় মতো চলে আসবো কলেজে। তুমিও সময় মতো চলে আসবে।" অন্যদিকে অভিজ্ঞান দত্ত অখিলেশ বাবুকে ফোন করে বলতে লাগলো, "আপনার দরকার ছিল কাগজটাকে সেফলি রাখার।" অখিলেশ বাবু তখন বলতে লাগলো, "আমি তো সেটাকে সেফলি রেখেছি। কিন্তু এই কাগজটা সাদা কাগজ। অন্য কেউ সেটাতে কি আছে বুঝতে পারবে না। আমার সন্দেহ হচ্ছে কম্পাসকে নিয়ে। কম্পাসের হাতে যদি ওই কাগজটা পড়ে যায়, কম্পাস স্পষ্ট বুঝতে পারবে যে এটাতে অদৃশ্য কালি দিয়ে কিছু লেখা আছে। আর সেটা যদি কম্পাস জেনে যায় তাহলে আমাদের অনেক বড় সমস্যা হতে পারে।" তখনই অভিজ্ঞান দত্ত বলতে লাগলো, "তাহলে কি করবেন অখিলেশ বাবু?" অখিলেশ তখন বলতে লাগলো, "আমার আগে জানতে হবে কম্পাসের হাতে ওই কাগজটা পড়েছে কিনা। কম্পাস কি ওই কাগজের লেখাগুলি পড়ে নিয়েছে? সেটা যতক্ষণ না পর্যন্ত জানতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কিচ্ছু করতে পারবো না।" অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, "আপনার যা করার তা করুন, কিন্তু এই কাগজটা আমাদেরকে খুঁজে বের করতে হবে।" এইদিকে মুক্তা সে মাহিকে নিয়ে চলে আসে অখিলেশের ঘরে আর বলতে লাগলো, "অখিলেশ, এতদিন তো ঋতু ওদেরকে হাত খরচার টাকাটা দিত। এখন তো ওই টাকাটাও দিচ্ছে না। তাই প্লিজ তুমি ওদেরকে যদি হাত খরচার টাকাটা দিতে।" তখনই অখিলেশ বলতে লাগলো, "মাহি, আমি তো তোমাকে বলেছিলাম কম্পাসের উপর নজর রাখতে। কম্পাস নাকি মালয়েশিয়া যাচ্ছে। কথাটা কি সত্যি না মিথ্যা সেটা কিন্তু তোমরা এখনো আমাকে দিতে পারোনি।" মুক্তা তখন বলতে লাগলো, "কি বলছো তুমি? কম্পাস মালয়েশিয়া যাচ্ছে?" তখন অখিলেশ বলতে লাগলো, "আমি তো সেটাই জানতে পেরেছি। তবে এটা সত্যি কিনা মাহি তোমাকেই বের করে আনতে হবে।" মাহি তখন বলতে লাগলো, "তুমি কোনো চিন্তা করো না জেঠু। আমি সত্যি কম্পাস মালয়েশিয়া যাচ্ছে কিনা খবরটা তোমাকে এনে দিচ্ছি।" এই বলে মাহি আর ইরিন সে ঘর থেকে বেরিয়ে যায়। এদিকে মুক্তা বলতে লাগলো, "শোনো, তুমি এতটা টেনশন করো না। সত্যি যদি কম্পাস মালয়েশিয়া যায় তাহলে খবরটা আমি তোমাকে দেবো বলছি তো।" তখনই অখিলেশ বলতে লাগলো, "আমার না বড্ড ভয় করছে। ওই কাগজটা যদি একবার কম্পাসের হাতে পড়ে, কম্পাস মালয়েশিয়া যাবেই যাবে। আর সেইটা আমাদেরকে জানতে হবে, তারপর আমাদেরকে ব্যবস্থা করতে হবে।" তখন মুক্তা অখিলেশকে জড়িয়ে ধরে বলতে লাগলো, "অখিলেশ, তুমি এতটা চিন্তিত হইও না, এতটা চিন্তিত হইও না।" অন্যদিকে দেখা যায় কম্পাস রাতের বেলা আস্তে, আস্তে করে যখন ঘর থেকে বেরোতে যাবে বিহান তখন তাকে ফলো করতে থাকে। কিন্তু কম্পাস সেটা জানে না। বিহান এক পর্যায়ে ফলো করতে, করতে কম্পাসে সে কলেজে চলে যায়। কম্পাস যখনই ঘরের মধ্যে ঢুকে তখন
বিহানও কলেজের গেটের সামনে পৌঁছে যায়। এদিকে বাড়িতে মোনালিসা অসুস্থ। মোনালিসার মা যখন মোনালিসার ঘরের দরজার সামনে দিয়ে যেতে লাগলো তখন দেখতে পায় মোনালিসা প্রচণ্ড জ্বরে কাঁপতে থাকে। তখনই মোনালিসার মা এসে মোনালিসাকে কম্বলটা গায়ে দিয়ে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে লাগলো, "তুই আমাকে যতই অপমান করিস, যতই অত্যাচার করিস, তুই তো আমার মেয়ে। আমি না তোকে কিছুতেই ভুলতে পারবো না।" অন্যদিকে দেখা যায় কম্পাস যখনই কলেজে এসে আর সেই রুমটাতে ঢুকবে তখন বিহানও পিছন চলে আসে। আসলে বিহান তখন বলতে লাগলো, "কম্পাস এত রাতে কি কাজ করবে আমি আজকে জানবই।" এইদিকে মোনালিসার মা মোনালিসার মাথায় জলপট্টি দিতে থাকে আর বলতে লাগলো, "তুই বুঝতে পারছিস না মোনা, এখনো বুঝতে পারছিস না? কম্পাস কোনোদিন আমাদের পরিবারের ক্ষতি চায়নি। কম্পাস আমাদের ভালোই চেয়েছে। সেটা যেদিন বুঝতে পারবি সেদিন তুই ওই না কি নিজেকে নিজে ছোট ভাববি।" এদিকে কম্পাস সেই ল্যাবে এসে ভিতরে ঢুকে কাজ শুরু করে দিয়েছে। অন্যদিকে বিহান দরজার সামনে গিয়ে বলতে লাগলো, "আজকে কম্পাসকে আমি হাতে নাতে ধরবো।" এইদিকে দেখা যায় বিহানের বড় বৌদি এসে ঋতুজাকে বলতে লাগলো, "মা বিহান তো ঘরে নেই।" তখন ঋতু বলতে লাগলো, "কোথায় গিয়েছে বিহান?" তখনই বড় বউ বলতে লাগলো, আমার মনে হচ্ছে কম্পাস দিয়ে কলেজে যাবে বলেছে। সে রিসার্চ করার জন্য বিহান ওর পিছন চলে গিয়েছে।" তখন ঋতু ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "সর্বনাশ বড় বৌমা, তুমি এসব কি বলছো?" তখনই তাড়াহুড়ো করে বিহানকে ফোন করে সেই ঋতুজা। ঋতুজার ফোন দেখে বিহান তখন ফোনটা রিসিভ করে বলতে লাগলো, মা কি হয়েছে?" তখন বড় বৌমা বলতে লাগলো, "বিহান তুমি কোথা? মায়ের অবস্থা খুব খারাপ। মা কেমন জানি করছে। তুমি তাড়াতাড়ি মায়ের ঘরে আসো।" বিহান তখন বলতে লাগলো, "হঠাৎ করে মায়ের কি হলো?" তখনই বৌমা বলতে লাগলো, কি হয়েছে আমি জানি না। তুমি তাড়াতাড়ি আসো।" এই বলে ফোনটা কেটে দেয়। তারপরে মেঘ বলতে লাগলো, "মা মিথ্যে কথা বলে তো বিহানকে বাড়িতে নিয়ে আসছি। কিন্তু কম্পাসকে কথাটা একবার জানিয়ে দাও। না হলে কালকে সকালেই গিয়ে বিহান সবটা খতিয়ে দেখার চেষ্টা করবে।" তখনই ঋতু ফোন করে কম্পাসকে আর বলতে লাগলো, "শোন কম্পাস, তোর পিছু নিয়েছে বিহান। বিহান কিন্তু জানতে পেরে গেছে তুই ওই সেই ল্যাবে কাজ করছিস। তবে কি কাজ করছিস সেটার যেন কোনো প্রমাণ না পায়। আজকে রাতের মধ্যে তোকে সব কাজটা সেরে ফেলতে হবে। বুঝতে পারছিস?" তখন কম্পাস বলতে লাগলো, "কি বলছো মা? এখন আমি কি করব?" ঋতু বলতে লাগলো, "আমি বিহানকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসেছি মিথ্যে কথা বলে। তুই তাড়াতাড়ি কাজটা সেরে ফেল। তারপরে তোকে মালয়েশিয়া যেতে হবে। আজকে রাতের মধ্যে সমস্ত কাজটা শেষ করে সমস্ত কিছু সেখান থেকে সরিয়ে ফেলবি। বুঝতে পারছিস?" এদিকে বিহান বাড়িতে এসে তার মায়ের অসুস্থতা দেখে চিন্তিত হয়ে পড়ে আর বলতে লাগলো, "কি হয়েছে বৌদি?" তখনই মেঘ বলতে লাগলো, "শোনো একদম শব্দ করো না। মার বুকটা কেমন ধড়ফড় করছে, শুধু বিহান বলছে। সেইজন্যই তো তোমাকে এখানে আসতে বলেছি।" বিহান তখন ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "মা তোমার কি হয়েছে?" তখনই চালাকি করে ঋতু বলতে লাগলো, বিহান তুই আমার কাছ থেকে কোথাও যাস না বাবা। আমার না বড্ড খারাপ লাগছে। আমার হঠাৎ করে কেন এমন হচ্ছে আমি সেটাই বুঝতে পারছি না।" বিহান তখন বলতে লাগলো, "তুমি যতই যাই কিছু করো না মা, আমাকে কালকে সকালেই গিয়ে কম্পাস কি করছে সেটা জানতে হবে।" অন্যদিকে ঋতু মনে মনে বলতে লাগলো, "তোকে এত তাড়াতাড়ি কিছুই জানতে দেওয়া যাবে না। ওই কাগজের রহস্যটা আগে আমি আর কম্পাস ভেদ করব, তারপর তোকে সবটা আমি জানাবো।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে।